শাকচুন্নি। বলা হয় যদি কোনো নতুন বউ মাস দুয়েকের মধ্যে মারা যায় ও তার সংসার করার ইচ্ছা নিয়ে, তাহলে সে শাকচুন্নিতে বদলে যায়। রাতের সময় গোপাল ও মালতী পাশের গায়ে বিয়ে বাড়িতে গেছে। আসতে অনেক রাত হয়ে গিয়েছে। গোপাল বলল, আরে, বাড়ি যেতে আজ বড্ড দেরি হয়ে গিয়েছে। রাত 12টা বাজে। এই রাস্তাটা আবার ভালো নয়। শুনেছি এখানে কোনো শাকচুন্নি থাকে। তাই নাকি গো? তাহলে তাড়াতাড়ি হেঁটে চলো। ফাঁকা মাঠ, চারপাশে কেউ নেই। মালতী ও গোপাল রাস্তা দিয়ে হেঁটে চলেছে। দূরে সেই বড় শেওড়া গাছটা দেখা যাচ্ছে। দেখি, মনে হচ্ছে দূর থেকে কারা আসছে জানো। মনে হচ্ছে তো এইদিকে আসছে। ওই দেখি। হঠাৎ আকাশে মেঘ ঘনিয়ে এলো। চাঁদ ঢাকা পড়ল মেঘের আড়ালে। বৃষ্টি পড়তে শুরু করলো, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। গোপাল ও মালতী তাড়াতাড়ি দৌড়ে শেওড়া গাছের নিচে দাঁড়ালো। আকাশ তো পরিষ্কারই ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো কেন? আরে, এতে অনেক রাত হয়ে গিয়েছে, বাড়ি ফিরবো কি করে? এই তো ঠিক, মনে হচ্ছে ব্রাহ্মণ বাড়ির বউ ছেলে মেয়ে। এই সুযোগ ছাড়া যায়? ওদের পেছন পেছন গিয়ে সুযোগ মতো বউটার মধ্যে প্রবেশ করতে হবে। যখন বৃষ্টি পড়ে একটু কম হয়, তখন গোপাল মালতী বাড়ির দিকে যেতে লাগে। তখন তাদের পিছন পিছন শাকচুন্নিও যেতে লাগে। এই শোনো, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে কেউ যেন আমাদের পিছনে এসছে। আরে ধুর, কেউ পিছনে আসছে না। বলছি, আমি হাত পাতা ধুয়ে তারপর ঘরে উঠছি। মালতী যখন হাত পা ধোয়ার জন্য জলের বালতি থেকে জল তুলে মুখ ধুতে থাকে, হঠাৎ জলের ভেতর শাকচুন্নির মুখ ভেসে ওঠে। তারপর জলের ভেতর থেকে শাকচুন্নির মাথা ধীরে ধীরে উঠে আসছে। তা দেখে মালতী ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার পরের দিন সকালে গোপাল বাজারে থেকে বাড়ি ফিরে আসে। গোপাল বলল, শোনো গিন্নি, বাজার থেকে মাছ কিনে এনেছি, জমিয়ে আজ রান্না করবে তো? ওগো, এত বড় মাছ কোথা থেকে পেলে? আরে এমনি বাজারে কম টাকায় মাছ দিচ্ছিল, তাই আমি এই বড় কাতলা মাছ এনেছি। আজকে জমিয়ে কাতলা মাছের কালিয়া রান্না করবে। হ্যাঁ। শাকচুন্নিরূপী মালতী মাছটা নিয়ে রান্নাঘরে চলে গেল। এখানে দেখছি কেউ নেই, এই সুযোগে মাছটা খেয়ে নেই। মাছটা কত বড়, কতদিন কাতলা মাছ খাইনি। এই সুযোগে মাছটা খেয়ে নিই। যখন শাকচুন্নি মাছ খাচ্ছিল, গোপাল জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যায়। গিয়ে দেখে শাকচুন্নি মাছ খাচ্ছে। তা দেখে সে ভয়ে দৌড়ে গ্রামের এক সাধুর কাছে যায়। সাধু বাবা, আমাকে বাঁচান, আমার বউকে কোনো শাকচুন্নিতে ভর করেছে। চিন্তা করিস না, আমি যাচ্ছি, দেখব সে কোন শাকচুন্নি। তারপর সাধু বাবা গোপালের সাথে তাদের বাড়ি যায়। গিয়ে দেখে রান্নাঘরে শাকচুন্নি মাছ খাচ্ছে। বল, তুই কেন মালতীর ওপর ভর করেছিস বল? বলছি, না হলে এই গঙ্গা জল দিয়ে তোকে ভস্য করে দেব। আমি হলাম শাকচুন্নি, ভেবেছিলাম বামুন বাড়ির বউ হয়ে সংসার করব। আমি বৌমাকে ছেড়ে দিচ্ছি। এইবারের জন্য তোকে ছেড়ে দিলাম, আর কোনোদিন যেন এই এলাকায় না দেখি তোকে। পালা।